আমি জানি আব্বা আপনার কাছে কোনো টাকা পয়সা নাই, কিন্তু আপনি যদি একটু হালত দলত করে দিতেন, মানে আপনার মায়ের চিকিৎসার জন্যই তো, মানে আমি যে একজনের থেকে হালত নেবো সেই জায়গাটা আর নাই, একটু দেখেন না আব্বা। আব্বা, আব্বা কি বাড়ি আছেন? আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা তুমি চলো ভিতরে চলো, আমার মাইয়া ভালো আছে তো? আগের মতোই, এত চেষ্টা করেছি আব্বা, এত ডাক্তার দেখাইতেছি, কিন্তু আপনার মায়ের রোগটা আমি ভালো করতে পারতেছি না। কি যে করবো বাবা, আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না। আমার মাইয়াটা কি এখন বেশি অসুস্থ? তুমি হঠাৎ করে আইলা। মানে আপনার মায়েরা বিয়ে করার পর থেকেই তো অসুস্থ লাগিয়েই রয়েছে, আর তাছাড়া ও তো জন্মগতভাবেই অসুস্থ। এখন যাই হোক, মানে আমার বউ, মানে আমার তো ওর চিকিৎসা করাইতেইব, এটা আমার দায়িত্ব না, এটা তো আমার নৈতিক দায়িত্ব। আর আপনি তো জানেন যে শহরে আমি একটা চাকরি করতাম, এই আপনার মাইয়া বারবার অসুস্থ হয়, বারবার অসুস্থ হয়, আমি চাকরি থেকে দৌড়ে আইসা পড়ি, ফালায় আইসা পড়ি, এখন পরের চাকরি তো, এখন আমার চাকরিটা গেছে গা, এটাও আপনি জানেন আপনার মাইয়ার কারণে। কি কো বাবা, তোমার চাকরি গেছে গা? ও আব্বা, চাকরিটা আমার গেছে গা, ওটা নিয়ে আমার আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, আল্লাহ চাকরি আবার দিব। কিন্তু আব্বা, আপনার কাছে আমি আইছিলাম একটা কথা কইতে। কি কথা কও? আর ঘরে চলো, ঘরে বৈশা তারপরে শুনি। না না আব্বা, ঘরে যাবো না, কথা রইল, আপনি তো জানেনই আমার হাতের অবস্থা খারাপ, চাকরিটাও গেছে গা, এখন আপনার মায়ের আবার ডাক্তার দেখাই দিব, মানে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার যদি কিছু টাকা দিতেন, আমি পরে চাকরি পাই আপনার আবার দিয়ে দিতাম, হাওলাত হিসেবে আমার কিছু টাকা দেন, আমি আপনার মায়ের চিকিৎসা করাবো। বাবা কি যে কও, তুমি তো জানো যে আমার তো আয় নাই, ওই সামান্য একটু জমি, ওই দিয়েই কোনো রকমে চলি। তোমার এখন আমি টাকা কোথায় থেকে যে দেবো বাবা? আমি জানি আব্বা আপনার কাছে কোনো টাকা পয়সা নাই, কিন্তু আপনি যদি একটু হালত দলত করে দিতেন, মানে আপনার মায়ের চিকিৎসার জন্যই তো, মানে আমি যে একজনের থেকে হালত নেবো সেই জায়গাটা আর নাই, একটু দেখেন না আব্বা, কারো কাছ থেকে ব্যবস্থা করতে পারেন কিনা। আপনার মায়ের কষ্ট আমার আর সহ্য হইতেছে না, মাঝে মাঝে ইচ্ছা করে কি জানেন, আমি নিজেই মরে যাই, আমার আর এটা দেখতে ভালো লাগতেছে না। এত ভাঙিয়া পড়ো না, তুমি যখন আমার কাছে আসছোই, একটা ব্যবস্থা আমি করবই। প্রয়োজনে প্রয়োজনে আমার কিডনি পয়সা হলেও তোমার কিছু দিব, আমার মায়ের চিকিৎসার জন্যই তো। কি কইতেছেন আব্বা, আপনি কিডনি বিক্রি করবেন মানে কি আমল তামল কথা কইতেছেন? এই সমস্ত কথা কইেন না তো, আপনি একটু দেখেন আব্বা, আপনি কেউ কাছ থেকে জোগাড় করতে পারবেন কিনা, কিডনি টিডনি বেচার দরকার নাই, আমি যাই, আপনার ভাই আমার অসুস্থ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।